আজকে পশ্চিমবঙ্গের মাথা কাটা গেল। লজ্জা বলুন, আত্মশ্লাঘা বলুন, যাই বলুন, কোনোভাবেই কোনো ভাষা দিয়ে আজকে যা ঘটনা ঘটে গেল তাকে ব্যক্ত করা যাবে না। এই মহিলা আজকে প্রমাণ করে দিলেন যে আইপ্যাকের অফিসে তাদের সমস্ত সেই সব নথি, সেই সব সূত্র ছিল যেগুলোতে পিসি ভাইপো দুজনেরই মহা বিপদ হতে পারত। আমি জানি না ইডি কি সংগ্রহ করতে পেরেছে, নাকি সম্পূর্ণ যা কিছু নথি সবই ডাকাতি করে নিয়ে চলে গেছে, আমি জানি না। তবে আমার কেন এটা মনে হচ্ছে, দেখুন, পার্থ, বালু, কেষ্ট, এদের কারো বেলায় দিদির এই তৎপরতা, এই 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 লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে না 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 হতে দেবো না, এই যে ব্যাপারটা, এটা আমরা দেখিনি। আজকে আমরা দেখছি কে ওই জৈন আইপ্যাকের, তৃণমূলের তো কেউ না, তাহলে কেন সেখানে গিয়ে লাফিয়ে পড়া হলো? তার মানে ওইটা ছিল ঘাঁটি, যেখানে এই সব দুষ্কর্মের হিসাব রাখা হতো। কোথা থেকে কত এলো, কোথায় কত গেল। কেননা বাড়িতে বা তৃণমূলের পার্টি অফিসে বা কালীঘাটের টালির চালায় এসব রাখা বিপজ্জনক, সেটা আমাদের দিদিমণি ভালোই জানেন। অতএব আজকে এমন একটা সোর্স থেকে ইনফরমেশন এসছিল যে সব কিছু জানে, যে ভিতরে সব কিছু খবর রাখে, সেই রিকে এই তথ্য দিয়েছিল যে এখানে গিয়ে রেড করুন, এখানে সব পেয়ে যাবেন। আর দিদি মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। অসংলগ্ন ভাষা, অসংলগ্ন শরীরী ভাষা, কি কুৎসিত লাগছিল দেখতে, কি কুৎসিত লাগছিল দেখতে। একে ডাকাতি বলে না, একে নোংরামি বলে। একদম জাত ক্রিমিনাল এই মহিলা, একদম জাত ক্রিমিনাল। এর হাত থেকে ঈশ্বর রক্ষা করুন, আমাদের পশ্চিমবঙ্গবাসীকে এর হাত থেকে রক্ষা করুন, এই প্রার্থনা করা ছাড়া আমাদের কিছু করার নেই।